Assalamu alaikum. Hello viewers, welcome back to Tutorial Video and welcome to another brand new video. So আজ আমি বহুল আলোচিত বিষয় উইন্ডোজ 11 এর পরিপ্রেক্ষিতে টিপিএম এবং সিকিউর বুট অপশনের রিকোয়ারমেন্টগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে এই অপশনগুলো এনেবল করবেন সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো উইন্ডোজ 11 আসার পর পুরো নেট জগৎ তোলপাড় অবস্থা। আসলে টেক প্রেমীদের কাছে এটা খুবই খুশি খবর। সেই খুশিতে অনেকেই তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলছে। উইন্ডোজ 11 ব্যবহার করতে নাকি টিপিং নামক কিছু একটা কম্পিউটারে অন করতে হচ্ছে, আর সেটা অন করতে গিয়ে অনেকেই মাদারবোর্ড খেয়ে ফেলছে, আবার অনেকেই কম্পিউটার আকাশে পাঠিয়ে দিয়ে। এর আগে টিপিএম যে মডিউল এই বিষয়টা খায় না মাথা দিয়ে, এটা আমরা অনেকেই জানতাম না। মূলত উইন্ডোজ 11 আসার পরেই আমরা এই বিষয়টা জেনেছি যে এই জিনিসটা আমাদের কম্পিউটারে আছে। সো এত আপসেট না হয়ে পুরো বিষয়টি আগে বুঝে নিন। মূলত টিপিএম হচ্ছে একটা মডিউল যেটা মাদারবোর্ড বা সিপিইউতে ইনবিল্ট থাকে। 90%ও বেশি কম্পিউটারে এই মডিউলটি থাকে, আর বাকি 10% তারও হয়তো বা কম অনেক কম্পিউটারে এই মডিউলটা নাই। তো বেশিরভাগ কম্পিউটারেই এই মডিউলটা আছে। সো এটা চালু করতে আর তেমন কোনো রিকোয়ারমেন্ট লাগছে না, শুধুমাত্র মাদারবোর্ড বা সিপিইউতে এই মডিউলটা থাকলেই হচ্ছে। তো সেকেন্ড যে বিষয়টা সিকিউর বুট, এটা চালু করতে হলে আপনার মাদারবোর্ডে ইউইএফআই অর্থাৎ ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস ফাংশনটা সাপোর্ট করতে হবে আপনার মাদারবোর্ডে, এবং আপনার এসএসডি বা এসডিডিতে যেটাতে আসলে উইন্ডোজ সেটআপ দেওয়া আছে সেটার পার্টিশন লেভেল জিপিটি হতে হবে। এমবিআরে এটা হবে না। যদিও আপনি এমবিআর পার্টিশন লেভেলে সিকিউর বুট এনেবল করেন তো কম্পিউটার ওপেন হবে না, সিএসএম এ ব্যাক করতে হবে। তো ইউইএফআই অর্থাৎ ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেসে সিকিউর বুট ইনস্টল করা যায় অর্থাৎ এনেবল করা যায়। তো এই হচ্ছে মূলত রিকোয়ারমেন্ট। তো আমরা কিভাবে এটা চেক করব যে আমাদের কম্পিউটারটা কোন পার্টিশন লেভেলে আছে? তো এর জন্য আমরা উইন্ডোজে যে কর্নারে উইন্ডোজে এখানে যাব, দেন মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে ডিস্ক ম্যানেজমেন্টে যাব। তো এখানে ডিস্ক ম্যানেজমেন্টে আসে এখানে আমরা যেটা আসলে উইন্ডোজ সেটআপ দেওয়া আছে আমার ডিস্ক 0, তো সেটাতে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব। তো সেখানে গিয়ে আমরা এখানে দেখেন ভলিউম নামের যে অপশনটা আছে সেখানে ক্লিক দেব। তো আমার জিপিটি লেভেলে আছে অর্থাৎ গাইড পার্টিশন টেবল। তো এই পার্টিশন টেবলেই আপনি সিকিউর বুট অপশনটা চালু করতে পারবেন। আর টিপিএম যে বিষয়টা সেটা চালু করতে আর কোনো রিকোয়ারমেন্ট লাগে না, শুধুমাত্র আপনার কম্পিউটারে সেটা থাকলেই হচ্ছে। সো এই হচ্ছে মূলত রিকোয়ারমেন্ট। তো আপনার উইন্ডোজ যদি এমবিআর এর সেটআপ দেওয়া থাকে তো কিভাবে এমবিআর থেকে জিপিটিতে মাইগ্রেট করবেন সে বিষয়ে আপনি ইউটিউবে বা অন্য কোথাও থেকে সাজেশন নিতে পারেন। আর যদি চান তো আমি এই বিষয়ে একটা ভিডিও বানাতে পারি। তো আমার পিসিতে আমি চেক করব, এখন ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজারে গিয়ে এখানে দেখেন সিকিউরিটি ডিভাইস, এখানে আমার কোনো টিপিএম নামে কোনো ডিভাইস নেই। তো সেটা আমরা বায়োস থেকে এনেবল করে নেব। দেন আমাদের যে সিকিউর বুট অপশনটা এমএস ইনফো 32 দিয়ে আমরা চেক করে নেব। সিকিউরিটি বুট স্টেট আমার এটা অফ করা আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি এগুলো অফ করে নিছি। তো প্রথমত আমরা সরাসরি মনিটর স্ক্রিন থেকে ক্যামেরায় রেকর্ডে চলে যাব। তো এর জন্য আমার মনিটর থেকে লিভ করতে হবে। হ্যাঁ, তো প্রথমত আমরা কম্পিউটারটা রিস্টার্ট করব। কম্পিউটার বা ল্যাপটপ কর্নারে গিয়ে রিস্টার্ট। সো আমাদের কম্পিউটারটা এখন রিস্টার্ট নেবে। তো এই মুহূর্তে আমরা কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করব যতক্ষণ যাবত না বায়োস ওপেন হচ্ছে। তো দেখেন আমাদের বায়োস ওপেন হয়ে গেছে। তো আপনি আগে অ্যাডভান্স মোড করে নেবেন। উপর দেখেন কর্নারে, অর্থাৎ চাইলে আপনি F7 বাটনেও ক্লিক করে নিতে পারেন। সো দেন আপনি সেটিংসে যাবেন। প্রথমত আমরা টিপিএম সার্ভিসটা এনেবল করব। তো সেটিংসে গিয়ে আমরা এখানে সিকিউরিটিতে যাব, দেন এখানে ট্রাস্টেড কম্পিউটিং এখানে ক্লিক দিব। ট্রাস্টেড কম্পিউটিংয়ে গিয়ে এখানে আমরা সিকিউরিটি ডিভাইস সাপোর্ট
এটাকে ইনেবল করে দিব। এখান থেকে আমরা ইনেবল সিলেক্ট করব। দেন এখানে রাইজেন প্রসেসরের জন্য এএমডি প্রসেসরে এএমডি টিপিএম এফটিপিএম সুইচ এটা ওকে করে দিবেন। তো আমাদের যে টিপিএম সার্ভিসটা এটা ইনেবল হয়ে গেছে। সো এখন আমরা দেখাবো যে সিকিউর বুট সার্ভিসটা কিভাবে চালু করবেন। তো এর জন্য আমরা অ্যাডভান্স মোডে যাব। অ্যাডভান্সে গিয়ে উইন্ডোজ ওএস কনফিগারেশন সেখানে ক্লিক দিয়ে দেন এখানে দেখুন বায়োস অর ইউএফআই সিএসএম মোড। তো এখান থেকে আপনারা ইউএফআই মোডটা সিলেক্ট করবেন। আপনার যদি সিএসএম মোডে থাকে তো ইউএফআই করে দিবেন। তো দেন আমরা সিকিউর বুটটা চালু করব। তো সিকিউর বুট ক্লিক দিয়ে ইনেবল করে দিব। তো আপনি যদি এমবিআর ফরম্যাটে ইউজ করে থাকেন তো এটা কম্পিউটারটা ওপেন হবে না। তো এর জন্য আবার সিএসএম এ ব্যাক করতে হবে। আপনি যদি অন্যান্য কোনো মাদারবোর্ড ইউজ করে থাকেন তো এখানে আপনি চাইলে সার্চ করে এনেবল করে নিতে পারেন। আমি এমএসআই মাদারবোর্ড ইউজ করি। তো আমাদের যে সার্ভিসটা এটা ডান, সিকিউর বুট এবং টিপিএম। তো আমরা এখন মাদারবোর্ডটা সেভ এক্সিট করে দিব। এর জন্য আমরা F10 বাটনে ক্লিক দিব অথবা এই ক্রস বাটনে দিয়ে ইয়েস চেপে দিব। তো এখন সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের পিসিটা ভালোভাবে স্টার্ট নেবে। আর যদি আপনার স্টার্ট না নেয় তাহলে বুঝবেন আপনারটা হয়তো বা এমবিআর ফরম্যাট। তো আবার বায়োসে গিয়ে সিএসএম মোডে ব্যাক করবেন লেগাসিতে। তো আমাদের পিসিটা অন হয়ে গেছে। এখন আমরা পিন কোড দিয়ে তো আমরা এখন টেস্ট করব যে আমাদের এই সার্ভিসগুলো এনেবল হয়েছে কিনা। তো প্রথমত ডিভাইস ম্যানেজারে যাব। তো যাওয়ার পর সিকিউরিটি ডিভাইস। তো এখন দেখেন আমাদের ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল 2.0 অর্থাৎ টিপিএম 2.0 এনেবল হয়ে গেছে। তো আমাদের এই মডিউলটা ডান। এখন আমরা দেখব সিকিউর বুট সার্ভিসটা এনেবল হয়েছে কিনা। তো এর জন্য আমরা তো এখন দেখেন আমাদের সিকিউরিটি বুট স্টেট এটা অন হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমাদের এখন উইন্ডোজ 11 ইউজ করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো ডান। তো এখন আমি চাইলে উইন্ডোজ 11 ইউজ করতে পারবো। তো এই হচ্ছে মূলত আমাদের ট্রিক। আমি মনে করি এখন যেহেতু এটা উইন্ডোজ ডেভেলপার ভার্সন তো এটাতে এখন আপডেট না করাই বেটার হবে, কারণ এটা এখনও ফাইনাল রিলিজ হয়নি। তো এটার মধ্যে অনেক বাগ থাকবে এবং সব ফিচার এখনও এর মধ্যে এনরোল করা হয়নি। এটাতে তেমন আহামরি কোনো ফিচার নেই, শুধুমাত্র সিকিউরিটি। এইবার মনে হয়েছে মাইক্রোসফট উইন্ডোজের যে সিকিউরিটির দিকে নজর দিয়েছে। অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট করে, সেটাও আবার থার্ড পার্টি অ্যামাজনের একটা সার্ভিস দিয়ে। সো তো এছাড়া আর কোনো এখানে বিশেষত্ব নেই। আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে আপনি উইন্ডোজ 10-এই থাকেন, ফাইনালি যখন রিলিজ হবে তখন আপনি ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। চাইলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন। সো ভালো থাকুন, টিউটোরিয়ালটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।